আমি টুম্পা, আপনারা দেখছেন টুম্পার লাইফস্টাইল। আজকে আমি আপনাদের করে দেখাবো চিকেন রেজালা। চিকেন রেজালার জন্য এখানে আমি 500 মতো মাংস নিয়ে নিয়েছি, মুরগির মাংস। আর এদিকে আমি নিয়ে নিয়েছি টক দই, এদিকে আমি 3টে পেঁয়াজ ভালো করে পেস্ট করে নিয়েছি, এদিকে আমি কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা, আদা, রসুন। এখানে আমার একটা আস্ত রসুন আছে, আদা আছে 2 চামচ মতো, আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি 3 চামচ মতো। আর এদিকে আমি নিয়ে নিয়েছি কাজু আর পোস্ত বাটা। পোস্ত আমার এখানে 4 চামচ পোস্ত আছে, আর 10-12টা মতো কাজু আছে। আর এদিকে আমি নিয়ে নিয়েছি সাদা তেল, আর লাগবে হচ্ছে ঘি, গোলমরিচ। এইগুলো দিয়ে আজকে আমি আপনাদের চিকেন রেজালা করে দেখাবো। তো প্রথমে আমি এটাকে ম্যারিনেট করে নেওয়ার জন্য প্রথমে আমি এখানে দিয়ে দেব টক দই। এরপরে আমি এখানে কিছুটা পেঁয়াজ বাটা দিয়ে নিচ্ছি। এখানে আমি 2 চামচ মতো পেঁয়াজ বাটা দিয়ে নিলাম। এবার এখানে আদা, রসুন আর কাঁচকলার যে পেস্ট, এখান থেকেও আমি 2 চামচ মতো এই পেস্টটা এর মধ্যে দিয়ে নিলাম। এবার আমি দিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণে সাদা তেল। যেহেতু এই রান্নাটা পুরোটাই সাদা হবে, কালারটা কোনো হলুদ ইউজ হবে না, কোনো শুকনো লঙ্কার গুঁড়ো ইউজ হবে না, এই জন্য সাদা তেল দিয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে নেব মতন লবণ দিয়ে নিচ্ছি এর মধ্যে। এবার আমি 1 চামচ মতো গোলমরিচ এর মধ্যে দিয়ে নিচ্ছি। সব কিছু দেওয়া হয়ে গেছে। এবার আমি এটাকে ম্যারিনেট করে নেওয়ার জন্য মেখে নিচ্ছি ভালো করে, যাতে মাংসের ভেতরে মশলাগুলো খুব ভালো করে মিশে যায়, মেখে যায়। ম্যারিনেটের ওপরে অনেক টেস্ট ডিপেন্ড করে। তো ভালো করে আগে মেখে তারপরে আপনাদের আবার দেখাচ্ছি। এটাকে অন্তত 1 ঘন্টা আমি রেখে দেব ফ্রিজে। আপনারা যদি পারেন আরেকটু বেশি টাইম ধরে রাখবেন, যত টাইম ধরে রাখবেন তত এটা ভালো হবে। এটা মজে যাবে, টেস্ট উঠবে, জুসি ভাব এর মধ্যে চলে আসবে। অতএব যতক্ষণ ম্যারিনেট করে রাখতে পারবেন, যদি ওভারনাইট করে রাখতে পারেন তাহলে আরও ভালো হবে। ঘন্টা পরে আমি ফিরে এসেছি। এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। প্রথমে কিছুটা সাদা তেল আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে নেব ঘি। আপনারা চাইলে কিন্তু শুধু ঘিয়েও করতে পারেন, এটা ভালোই লাগবে এটা শুধু ঘিয়ে করলে। এবার আমি তেলটা গরম হওয়া পর্যন্ত ওয়েট করে নেব একটুখানি। এবার আমি প্রথমে দিয়ে নিচ্ছি এর মধ্যে ফোড়নে গোলমরিচ। এবার আমি দিয়ে নিচ্ছি এলাচ, এটাকে আমি ফাটিয়ে রেখেছিলাম, 2টো এলাচ দিয়ে দিলাম। এবার আমি 2টো দারচিনি দিয়ে দিচ্ছি। এবার আমি 2টো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। এবার আমি 2টো তেজপাতা দিয়ে নিচ্ছি। এগুলো দিয়ে আমি 5 থেকে 10 সেকেন্ড মতন একটুখানি তেলে ভেজে নেব ফোড়নটাকে। এবার আমি যে পেঁয়াজটা পেস্ট করে রেখেছিলাম এখানে, সেটাকে দিয়ে দেব তেলের মধ্যে, আর এটাকে ব্রাউন কালার পর্যন্ত ভেজে নেব। তো ঘিয়ের মধ্যে এই পেঁয়াজের ফ্লেভারটা ভীষণ সুন্দর লাগছে, খুব সুন্দর একটা ফ্লেভার চলে এসছে। পেঁয়াজগুলো আমার দেখুন ভাজা ভাজা হয়ে এসছে, কালার চেঞ্জ হয়ে গেছে, পুরো এটা ব্রাউন কালার হয়ে গেছে পেঁয়াজের। এবার আমি আদা, কাঁচা লঙ্কা আর রসুনের পেস্টটা এর মধ্যে দিয়ে নিলাম। দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি। এটা দিয়ে আমি 2-3 মিনিট মতো একটুখানি আগে নাড়াচাড়া করে নেব, তাতে আদা রসুনের যে একটা কাঁচা স্মেল থাকে সেটা অনেকটাই কেটে যাবে। 2 মিনিট এটা ভাজা ভাজা হওয়ার পরে এবার আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি কাজু আর পোস্তর যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম, সেই পেস্টটা আমি এটার মধ্যে অ্যাড করে দিচ্ছি। এবার এটা দিয়ে আবার একটুখানি আমি নাড়াচাড়া করে নেব 5 মিনিট মতো। এবার কাজু আর পোস্ত বাটার
বাটিতে একটুখানি জল দিয়ে এই জলটাকে আমি এর মধ্যে দিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি হাফ চামচ মতো একটু জিরের গুঁড়ো। এবার আবার একটুখানি আমি নেড়ে চেড়ে নেবো এগুলো দিয়ে। এবার আমি এর মধ্যে সামান্য একটুখানি লবণ দিয়ে নেব। যেহেতু মাংসে আমি একবার লবণ দিয়েছি, দিয়ে ম্যারিনেট করে রেখেছি, এর জন্য সামান্যই এতে লবণ দিয়ে দিলাম, যাতে এই কষানোটার মধ্যে এই মশলাটার মধ্যে লবণটা ঢুকে যায়। এজন্য একদম অল্প পরিমাণে আমি একটুখানি লবণ এর মধ্যে অ্যাড করে নিয়েছি। এবার আমি 1 চামচ মতো চিনি এর মধ্যে অ্যাড করছি। তার কারণ এটা একটুখানি মিষ্টি মিষ্টি হয়, অতএব একটু চিনি দিলে ভালো লাগবে, একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগবে। সাধারণত আমি চিনিটা অ্যাড করি না, গুঁড়ি দিই। আজকে আমি একটুখানি চিনি দিয়েই এটা করছি। এবার আমি ম্যারিনেট করে রাখা চিকেনটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার চিকেনটা দিয়ে আমি ভালো করে এটাকে একটুখানি নেড়ে চেড়ে নিচ্ছি, যাতে মশলাগুলো এর গায়ে সব মেখে যায়। ভালো করে আগে নেড়ে নিতে হবে। এবার আমি এটাকে ঢেকে দিচ্ছি 20 মিনিটের জন্য। ফ্লেমটাকে লো করেই আগে আমি ঢেকে দিচ্ছি। 20 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি, কিন্তু 20 মিনিটের মধ্যেও একটুখানি আমি বারবার দেখে যাব, যাতে লেগে না যায় কড়াইতে। একটু নেড়ে দিতে হবে। 20 মিনিট পরে ফিরে এলাম। মাঝখানে আমি দুবার এগুলোকে একটুখানি নেড়ে দিয়েছিলাম মাংসটাকে। তো দেখুন অনেকটাই হয়ে গেছে, মাংসটা অনেকটা জল ছেড়েছে, মাংসটা দিয়ে আবার টেনেও গেছে অনেকটাই জলটা। এবার আমি এর মধ্যে দিয়ে নেব, আমি এখানে পেঁয়াজের রিং তৈরি করে রেখেছিলাম কতগুলো, এই রিংটা এবার আমি কড়াইতে দিয়ে নিচ্ছি। আর আবার আরেকটু নেড়ে আর 5 মিনিট মতো এবার আমি ঢেকে রেখে দেবো। পুরোটাই কিন্তু লো ফ্লেমে করলাম আমি, আপনারাও পুরোটা লো ফ্লেমেই করবেন, তাহলে জিনিসটা খুব সুন্দর হবে, সেদ্ধও খুব সুন্দরভাবে হবে। 5 মিনিট পরে আবার ফিরে আসছি। তো ফ্রেন্ড, ফিরে এলাম আবার 5 মিনিট বাদে। দেখুন আমার রেজালা রেডি। চিকেনগুলো একদম সফট হয়ে গেছে। তো এবার আমি এটাকে নামিয়ে নেব। কেমন হয়েছে অবশ্যই জানাবেন, বাড়িতে অবশ্যই আপনারা করে খাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার একটা ইনস্টাগ্রামে আমার একটা চ্যানেল আছে, সেই চ্যানেলটাকেও আপনারা ফলো করবেন। তো আজকের মতন এখানেই, আবার ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। টাটা।